ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। আজকের ব্লগটা যারা ফুটবলটা অতটা দেখো না, অতটা ভালো লাগে না, যদিও বাঙালি রক্তে ফুটবল, তাদেরও ভালো লাগবে, সবার ভালো লাগবে। একটা সাধারণ ছেলে যে একসময় মাঠে যেতে পারতো না, মনের মতন জায়গায় টিকিট কাটতে পারতো না, এখন আমি পারি, ঠিক আছে। তখন যদিও আমি টিকিট পেতাম মাঝে মাঝে, ঠিক আছে, কিন্তু ভালো জায়গা সবসময় পাওয়া যেত না। এটা এখান থেকে সেখান থেকে টিকিট জোগাড় হতো, বন্ধু বান্ধব অনেকে যেত, বাইক অত থাকতো না, সবসময় সুযোগ হতো না টিকিট থাকলেও। তারপরে গাড়ি করে যাওয়া হতো, কিন্তু গেলে একটা খাওয়া দাওয়া খরচা সবাই খেতো, আমি অত টাকা পয়সা থাকতো হাতে, সেরকম নানা কারণেই যাওয়া হতো না, ঠিক আছে। সো যাই হোক, আমি খুব খুশি 135তম ডুরান্ড কাপ ফাইনালে যে এক্সপিরিয়েন্স, যে এনজয় করেছি সারা ম্যাচ ধরে, ম্যাচের শেষে, সেটা এই ব্লগে আমি সেপারেটভাবে রাখতে চাইছি। ওই জন্য আগের দিন যখন দাদার ওখানে ফ্ল্যাটে গেলাম, দিদি মেয়ে মামপুর যখন আরেকবার জন্মদিনের পার্টি সেলিব্রেশন চলছিল, সেখানে আমি থাকতে পারিনি, খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম। সেই পার্টের ভিডিওটা আছে আমার কাছে, ক্লিপ বোন শ্যুট করেছি, কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করতে চাইছি না, ঠিক আছে। পুরো ডুরান্ড কাপ ম্যাচের যে এক্সপিরিয়েন্স, একটা ছেলে ফাইনালে গিয়ে প্রথমবার এরকম এনজয় করছে, সেটাই পুরোটা তুলে ধরেছে। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, পুরোটা দেখো। সো চলো মাঠের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এই থারের কালারটা দেখো, ইউনিক। তবে এখানে একটু হালকা জ্যামে আটকে গেছি আমরা, আর 5 মিনিট পর খেলা শুরু হবে। দারুণ কালারটা, জ্যামটা দেখো, পরপর সব বাইক দাঁড়িয়ে আছে, বাইক গাড়ি সব মোহনবাগানের সমর্থকের সামনে। জ্যামে আটকে গেছি আবার, বিশাল জ্যাম। ইস্ট বেঙ্গলের সমর্থক, এই যে খেলা শুরু হয়ে গেছে 5টা 2, আমাদের পৌঁছতে পৌঁছতে 5টা 10। বাট আমাদের 2 নম্বর গেটে যেতে হবে। স্টেডিয়ামের সামনে দেখো কত ভিড়। 10 হয়ে গেছে ভাই, আমরা জ্যাম থেকে বেরোতে পারিনি এখনো। আগে বেরোলে ভালো হতো রে একটু। তো লোক এখনো স্টেডিয়ামে ঢুকতে পারেনি, শুধু আমি একা না, খেলা অলরেডি 10 মিনিট হয়ে গেছে। জিতছি ভাই, প্লিজ গোলটা দেখতে পারলাম না, কি ক্রেজ এখানে। এক নম্বর গেট, বহু মানুষ বাইরে জ্যামের কারণে, আর 5টার সময় খেলা, তো খেয়ে দিয়ে সবাই আসবে, রবিবার ছুটির দিন। আমি একা শুধু বাইরে না, তার মধ্যে অনেকে টিকিটও পায়নি। চলে এসছি গাইস, এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়েছে ভাই, প্রচুর লোক বাইরে, 2 গোলে জিতছি, মাঠে নেই, এনজয় করতে পারলাম না। বেস্ট টাইমটা এনজয় করতে পারলাম না। এটা কোথায়? 8 নম্বর। এখন তাড়াহুড়ো, এখনই দেরি হচ্ছে, 2টো গোল মাঠে চেল্লাবো, কোথা দিয়ে যাচ্ছি। কত লোক বাইরে, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। ক্রেজ দেখো বাইরে, লোক দেখো, লোক দেখো শুধু চারিদিকে। বৃষ্টির মধ্যে খেলা চলছে, প্রচুর দর্শক আজকে গিজ গিজ করছে, বৃষ্টির জন্য সবাই একটু উপরে উঠে গেছে। এই যে ইস্ট বেঙ্গল আলট্রাস আজকে ক্রেজি ভাই, আর বিটুতে আছি। গোল 4-1, 44 মিনিট। বিশ্বাস হচ্ছে না, আমি আছি ভিডিও করার মুডেই নেই। জল নিতে এসছি, জল, এখানে জল পাওয়া যাচ্ছে। প্লেয়াররা মাঠে নামছে হাফ টাইমের পরে।
সবাই ম্যাচ চালাচ্ছি আমরা, দারুণ লাগছে। Yes, champion! পেয়ে গেছি, নাকে ব্যথা করছে। কাপটা দেবে, পুরস্কার বিতরণী দেখে বাড়ি যাবো। ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। মোহনবাগান গ্যালারি তো খেলা শেষ হওয়ার আগে থেকে 70 মিনিট থেকে ফাঁকা হচ্ছিল, এখন পুরো ফাঁকা। আটটা 50, আমাদের গ্যালারিও মোটামুটি ফাঁকা হয়ে গেছে। অল্প কয়েকজন আছে, ট্রফি দিল, পুরস্কার ব্যক্তিগত যা ছিল দিল, দেখলাম। গলা পুড়ে গেছে, 11% চার্জ। এবার বেরোবো। খুব জল তেষ্টা পেয়েছি, জল খেয়েছি, কিন্তু যা লাফালাফি করেছি তো, বিশাল আনন্দ করেছি। এরকম আনন্দ আমি এর আগে কোনোদিনও করিনি খেলা দেখতে আসে। অল্প কিছু লোকজন আছে, ফটোশ্যুট চলছে, পতাকাগুলো খুলে নিয়ে যাচ্ছে। ইস্টবেঙ্গল আলট্রাস B2 বেস্ট ডার্বিতে, আর এমনি সময় তো সিটুতে বসে আলট্রাস, বেস্ট এক্সপিরিয়েন্স। মাঠে তো প্লেয়ারদের ফটোশ্যুট চলছে, ভাবলাম ট্রফি নিয়ে আসি, কেউ আসিনি। যাই হোক, চলো বাড়ির দিকে যাওয়া যাক। অবস্থা দেখো, সবাই এত জল তেষ্টা হচ্ছে, ড্রাম ধরে জল খাচ্ছে। গ্লাস মনে হয় আর নেইও। যাই হোক, চলো। এই জলে হবে না, ঠান্ডা জল কিনতে হবে। এখানে জল খাওয়াটা দেখো। চলো, আজকের মতন টাটা, আবার কবে আসি দেখা যাক। দোকানগুলোতে সব বিশাল ভিড়, আর রাস্তায় তো আমাদের ফ্যানদের উচ্ছ্বাস। চ্যাম্পিয়ন গান চলছে। ভাই যা মজা হলো লাইফে, এরকম মজা আমি কোনোদিন খেলার চেষ্টা করিনি। সেরকম তাকে আসতে পারতাম না। প্রথমবার কোনো নকআউট টুর্নামেন্টের ফাইনালে আসলাম, ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন, বেস্ট এক্সপিরিয়েন্স। আমরা রাস্তায় বসে বসে রু করছিলাম, ভিডিও করতে পারিনি। ফোনও অফ হয়ে যাবে, 2-3% চার্জ আছে। সব ইস্টবেঙ্গল আর্মি জ্যামে আটকে গেছে। আর বাসে করে যেতে ইচ্ছা করছে না, র্যাপিডো করে চলে যাচ্ছি, হাঁপিয়ে গেছি। তা বাসে করে পুরোটা যাবে না, আবার অনেকটা আগে নামিটা, রাস্তা ঠিক হচ্ছে বলে। বাসে জার্নিটা ইচ্ছা করছে না এখন। ঘরে এসে একটু পেঁয়াজ ভাজলাম, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত বসিয়ে দিয়েছিল মা, এটা দিয়ে রাতেরবেলা খাবো। সো গাইস, এই ব্লগটা এখানে শেষ করছি। দেখো, অনেকেই বলছে সবসময় খেলা দেখতে যাচ্ছে, আমি খেলা দেখতে যাই, কিন্তু কন্টেন্ট বানানোটা আমার কাজ, আমি সেটাও করি। ওখানে গিয়ে শুধু খেলা দেখি না। আমার বোন যদি দোকানে বসেও জানে দাদা কিছু একটা কাজ করতে আছে, বাবাও জানে। আমি সবসময় বেটার কিছু করার চেষ্টা করছি। খারাপ ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো মাঠে গিয়ে যে ভিডিওগুলো বানিয়েছি প্রচুর লোকের কাছে পৌঁছে গেছে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। সেখানে আমি রিলস ছাড়ি, যারা যারা আমাকে ফলো করো না, দেবারি কথা নামে সব জায়গায় দেবারি কথা নামে রয়েছে, প্লিজ ফলো করে দিও। দারুণ এক্সপিরিয়েন্স। কোনো সময় তোমরা যারা ইস্টবেঙ্গলের সমর্থক মাঠে গেলে, মোহনবাগানের সমর্থক হলে দেখো, খেলার মাঠে আমরা তো প্রতিপক্ষ, কিন্তু আমরা শত্রু না। এটা নিয়ে রাগারাগি করবে না কেউ। খারাপ কথা মানে যতটা বলা যায় টুনটিটকারি, ওর বাইরে কি নোংরামো যেটা, সেটা কখনই কাম্য নয়,
ঠিক আছে, তুমি আমার ভিডিও দেখো, তুমি মোহনবাগানের সমর্থক হতে পারো, আমি মেসি ফ্যান, তুমি রোনাল্ডো ফ্যান হতে পারো, কিন্তু আমাদের মধ্যে কখনো সেই খারাপ সম্পর্ক কোনোদিন তৈরি হবে না, বা সেই মেন্টালিটি নিয়ে আমরা কেউ কখনো থাকবো না। এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে। ঠিক আছে, তুমি যে দলের সাপোর্টার হও, মাঠে গেলে দেখা হবে, ইস্ট বেঙ্গলের ফ্যান হলে একসঙ্গে বসে খেলা দেখা হবে, কমেন্ট করো, পরের কোনো ম্যাচে একসাথে বসে দেখা যাবে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।